আসসালামু আলাইকুম। এটসেট্রা চ্যানেল থেকে ওয়েলকাম করছি সবাইকে। আমি রিয়াসাত আজিমের ফটোকপি। ফটোকপি বলছি এই কারণে যে তার সাথে আমার বক্তব্যগুলো অনেকটা মিলে যায়, কারণ হচ্ছে যে উনি যে পরিমাণ অভিজ্ঞ বা আহ, সঠিক কথা বলেন সেটা আমি নিজেও কপি করি, আমি নিজেও জানি যে আসলেই সে সঠিক, কারণ এটা কারণ হচ্ছে ইমপ্রেসিভ কথাবার্তা তিনি বলেন যার কারণে। তো আজকে যে ব্যাপারটা দেখলাম, আজকে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শক্তি নিয়েই নেমেছিল, বাট আমরা যে খেলা দেখলাম মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার সাথে আমরা ম্যাচটি জিতেছি। তো এক প্রকার বলতে গেলে হযবরল অবস্থা ছিল বাংলাদেশ ক্রিকেটের, যেটা আপনি বিশ্বকাপের আগে এটা মহা বিপদ সংকেতই বলতে পারেন। অনেক কষ্টে উইন করেছে, তারপরেও উইন হয়েছে, এইটা আসলে আমাদের স্যাটিসফ্যাকশন। আর নয়তো হয়তো অনেকের রাত্রের ঘুমটাই হারাম হয়ে যেত যে জিম্বাবুয়ের সাথে শেষে ম্যাচ হারলো। তবে আমি বলবো যে প্রস্তুত থাকেন যে আগামীতে ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচগুলো আসতেছে সেখানে আমাদের এরকম দিন দেখতে হতে পারে যে আমরা প্রতি ম্যাচেই হারতেছি। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে পারফরমেন্স এবং গা ছাড়া যে ভাব, সেটা আপনি যদি একটু খেয়াল করেন যে আজকে দেখেন, আজকে মিডল অর্ডারটায় মাহমুদুল্লাহ ছিল না। আজকে মিডল অর্ডারটা খুব বেশি ভালো করতে পারে না। টপ অর্ডারে যদি তামিম আহ, যেই 50টা করলো বা অন্য রানের যে ইনিংসটা সেটা যদি না করতো, বা সৌম্য সরকার থেকে যতটা আমরা পেয়েছি সেটাও যদি না পাইতাম, তাহলে আজকে মানে খুবই বাজে একটা অবস্থা হইতো, হয়তো 100 রানের মধ্যে আমরা অল আউট হইতে পারতাম। তো সাকিব ফেরার দিন কীভাবে হযবরল অবস্থা হয় এটা হচ্ছে মেইন কথা। কারণ শুরুটাও সাকিব নিজেই করেছেন। যখন প্রথম জুটিটা আমাদেরকে 100 রান পার করে দিল, তখন আমরা অনেকে ভেবে বসেছি যে আগামী আগামী 8 বা 9 ওভারে সম্ভবত 200-র কাছাকাছি রান চলে যাবে। কিন্তু যেভাবে উইকেট পড়তে শুরু করলো, সেখানে চিন্তা করছিলাম যে আসলে এখানে না থেমে যায়, 1 রান ব্যবধানে উইকেট পড়তেছে। তো সেখানে আসলে সাকিব এসে যেই বোল্ড আউটটা হইলো, সেখান থেকেই অনেকাংশে বলা যায় শুরু। তার আগে কিন্তু যেভাবে কষ্টার্জিত জয় নিয়ে আমরা সান্ত্বনা পুরস্কার পাইলাম, তাতে মনে হচ্ছে যে যদি এখানে নিউজিল্যান্ড অথবা শ্রীলঙ্কাকে চিন্তা করি, এরকম পারফরমেন্স দিয়ে কখনোই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। তো যাই হোক, আজকে আহ, কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটাও ছিল, যেমন মাহমুদুল্লাহ সাইফুদ্দিন ভালো করা সত্ত্বেও তাদেরকে বসিয়ে রেখেছে। তো তাদের পরিবর্তে যেই বলার কিছু নিয়েছে, যেমন তানভীর ইসলামকে পরীক্ষা করেছে। তারপরে হচ্ছে যে 6টা বলার নিয়ে আমরা আজকে খেলেছি। মুস্তাফিজকে দরকার ছিল না, সাকিবকেও দরকার ছিল না, তারপরে আজকে খেলার পরে দেখলাম যে আসলে যারা আহ, খেলার বাইরে থাকে তারা যখন প্রথমে এন্ট্রি নেয়, তাদের পারফরমেন্সটা আহামরি ভালো হয় না, সেটা সাকিব প্রমাণ করেছে। যদিও সাকিব শেষের দিকে খুব ভালো বল করে এবং ম্যাচটা ফাইনালে জিতাইছে, কিন্তু আসলে হারতে হারতে জিতলাম আমরা, যেটা বলতে গেলে। কারণ সাকিবের যে পারফরমেন্স ছিল, সাকিব শেষের ওভারটায় যদি ওরকম না করতো তাহলে হয়তো ম্যাচ হেরেই যাচ্ছিলাম। কিন্তু আমরা যেটা আশা করি যে জিম্বাবুয়ের বিপক্ষে কীরকম খেলা হবে, শ্রীলঙ্কার বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেরকমটা আসলে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা পাই নাই। আমরা আরও